আগের দিন আমরা করেছিলাম যে ভিজুয়াল মার্চেন্ডিং কাকে বলে এবং উইন্ডো ডিসপ্লে অপ্রকার হয়, তাই না? তো সেখান থেকে শুরু করি। তো উইন্ডো ডিসপ্লে বলেছিলাম দু প্রকারের, একটা হচ্ছে ইনস্টিটিউশনাল ডিসপ্লে, একটা হচ্ছে প্রমোশনাল ডিসপ্লে। ইনস্টিটিউশনাল ডিসপ্লে কোনটাকে বলা হতো, যে নতুন কোনো ট্রেন্ড বা কোনো ডিজাইন বা কোনো নতুন ব্র্যান্ডের প্রোডাক্ট যদি কোনো আসতো সেগুলোকে আমরা উইন্ডো ডিসপ্লেতে ডিসপ্লে করতাম এবং ওইগুলো পুরো ফুল এমআরপিতে বিক্রি হতো, কোনো ডিসকাউন্ট থাকতো না ওখানে। এবং কাস্টমার যদি ওইগুলো দেখতো তাহলে কাস্টমার বুঝতে পারতো যে এখনকার দিনে ট্রেন্ড কি, ঠিক আছে, বা এখন লোকেরা কি ট্রেন্ডে জামাকাপড় পরছে। তো এইটা হচ্ছে ইনস্টিটিউশনাল ডিসপ্লে। আর আর হচ্ছে প্রমোশনাল ডিসপ্লে। বলতে প্রমোশনাল ডিসপ্লে হচ্ছে আমি বলেছিলাম যে শপার্স স্টপ, প্যান্টালুন, বিগ বাজার এইসব জায়গাতে বছরে দুবার সেল আসে, 2-4 মাসের জন্য। তো ওইখানে তো 4 মাস টোটাল সেল থাকে, 2 করে। আর তোমার বাকি 8 মাস নর্মাল সেল হয়, সরি, নর্মালে প্রোডাক্ট বিক্রি হয়, তার মানে ফুল এমআরপিতে প্রোডাক্ট বিক্রি হয়। তো 8 মাস ফুল সবসময় যে ফুল এমআরপিতে বিক্রি হয় তা না, সেই সময় কাউন্টার বেসিসে সেল আসে হয়তো বা ডিসকাউন্ট আসে, বাট 4 মাস উইন্টার সেল, সামার সেল, 2 মাস করে পুরোপুরি ডিসকাউন্ট, পুরো দোকানে ডিসকাউন্ট থাকে, ঠিক আছে? এই পার্থক্য বেশি। আচ্ছা, ওটা বেসিস অফ উইন্ডো ডিসপ্লে, মানে একটা উইন্ডো ডিসপ্লে তৈরি করতে গেলে কি কি মাথায় রাখতে হয়। When selecting merchandise for display, it must have sales apparel. Must be appropriate for the season. When selecting merchandise for display, it must have sales appeal. Must be appropriate for the season. মানে হচ্ছে তুমি যে প্রোডাক্টগুলোকে আচ্ছা, তো when selecting merchandise for display, it must have sales appeal. Must be appropriate for the season. এর মানে হচ্ছে তুমি যে প্রোডাক্টগুলোকে বিক্রি, মানে যে প্রোডাক্টগুলোকে সাজাচ্ছ সেই প্রোডাক্টগুলো অবশ্যই বিক্রিযোগ্য হতে হবে। মানে তুমি এমন প্রোডাক্ট সাজালে সেই প্রোডাক্টগুলো দেখতে ভালো লাগছে, এমন ভাবে তুমি প্রোডাক্টটাকে সাজালে বা থিমটা বানালে, অ্যাকচুয়ালি থিম বলা হয়, ঠিক আছে? এই যে ভিজুয়াল মার্চেন্ডাইজিংকে এক কথায় থিম বলে। যেমন আমাদের পুজোর সময় দুর্গাপুজোতে থিম বানায় কলকাতার বা তোমাদের ওখানকার লোকরা। আমাদের মধ্যমগ্রামে কালী পুজোতে বেসিক্যালি থিমটা হয়। যাই হোক, এই যে থিমটা হয় এটাও কিন্তু এক ধরনের ভিজুয়াল মার্চেন্ডাইজিং, ঠিক আছে? মানে শুধুমাত্র রিটেল বলে না, তুমি যে কোনো জায়গাতে যে জিনিসটা সাজাচ্ছ সেটাই ভিজুয়াল মার্চেন্ডাইজিং এর আন্ডারে পড়ছে, সাজানো গোছানো জিনিসটা বা ভালো গুড লুকিং এর যে ব্যাপারটা থাকে, যে দেখতে ভালো লাগছে, এই ব্যাপারটা সবগুলো ভিজুয়াল মার্চেন্ডাইজিং এর আন্ডারে থাকে। আচ্ছা, তো তুমি যে জিনিসটা সাজাচ্ছ সেটা অবশ্যই যেন সেলিং এর জন্য হয়, মানে যে কাস্টমারের প্রথমেই যে জিনিসটা চোখে পড়বে সেটা যেন অবশ্যই বিক্রির জন্য থাকে, এমন না যে সেটা শুধু সাজানোর জন্যই রেখেছো, ঠিক আছে? এবং সেই জিনিসটা রাখবে যে জিনিসটা সেই সিজনের জন্য হয়। যেমন এই মুহূর্তে তুমি যদি জ্যাকেট রাখো, জ্যাকেট বা শাল রাখো, এই সময় বিক্রি হবে না, কারণ অলরেডি গরম আস্তে আস্তে পড়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই সময় কিন্তু বিক্রি হবে না, ওটা বিক্রির সময় চলে গেছে। এখন তুমি কি বিক্রি করতে পারো বা এখন তুমি কিভাবে সাজাতে পারো, মিনিকুইন দিয়ে তুমি সাজাতে পারো যে হাফ হাতা গেঞ্জি বা হাফ হাতা শার্ট, শুধু শার্ট, কটনের শার্ট, ঠিক আছে, 3/4 প্যান্ট, এই জিনিসগুলো কিন্তু এখন রাখতে পারো। এখন কিন্তু তুমি কোনো সময় শাল বা সোয়েটার এগুলো এখন বিক্রি হয় না, বিক্রি হওয়ার সময় চলে গেছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো এমন ভাবে সাজালাম, সেই দিন মানে হয়তো শীতের সময় আমি খুব সুন্দর করে স্যান্ডেল নিচে দিয়ে হাফ প্যান্ট পরিয়ে বা মেয়েদেরকে হট প্যান্ট পরিয়ে, মানে মেয়ে ম্যানিকুইনদেরকে হট প্যান্ট পরিয়ে আমি সাজালাম,
লাভের লাভ কিছু হবে না, কারণ ওই সময় ওরা বিক্রি করবে না, কিনবে না। আচ্ছা, মেক ইট কালারফুল, বোল্ড অ্যান্ড অ্যাট্রাকটিভ। কালারফুল মানে রঙিন হতে হবে। বোল্ড, বোল্ড মানে কি বলবো, বোল্ড মানে কি, বোল্ড হচ্ছে মানে গুড লুকিং টাইপের দেখতে, মানে দেখতে চোখ সরানো যায় না, এরকম টাইপের একটা লুক, ঠিক আছে। এবং অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ হচ্ছে আকর্ষণীয়, মানে জিনিসটা যেন খুব রঙিন হয়, আকর্ষণীয় হয় এবং খুব গর্জিয়াস টাইপের হয় দেখতে। তো সবসময় যে কালারফুল মানে এখানে সবসময় যে রঙিন হতে হবে তা না, এখানে তো অনেক থিম থাকে ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে, ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে, বাট দেখতে খুব ভালো লাগে, ঠিক আছে। তো সেরকম টাইপেরও হতে পারে, মোট কথা কাস্টমার যেন চোখে পড়ে, সে তুমি ব্ল্যাক এন্ড হোয়াইট করো বা কালার করো, যা করো, কাস্টমার যেন চোখে পড়ে, যে কাস্টমার যেন দেখে ভাবে যে বাহ সুন্দর সাজিয়েছে, তো এটা যেন হয়। আচ্ছা, ডু নট প্লেস মেনি থিংস অন দ্য উইন্ডো। উইন্ডোতে, উইন্ডো বলতে যেখানে তুমি সাজাচ্ছ মানে এই জায়গাটা, ঠিক আছে। ডু নট প্লেস মেনি থিংস অন দ্য উইন্ডো, দিস উইল নট অ্যালাউ দ্য কাস্টমার, টু ফোকাস অ্যান্ড হি মে মিস আউট সামথিং। কখনো আহ, তোমার সেই তুমি যেখানে সাজাচ্ছ সেখানে খুব বেশি জিনিস দেখো না। এতে কি হবে, এতে দেখতে হয়তো সুন্দর লাগছে, ঠিক আছে, এতে হয়তো দেখতে সুন্দর লাগছে, বাট আসল তোমার যে লক্ষ্যটা, সেই লক্ষ্য থেকে কিন্তু তুমি পিছিয়ে যাবে, বা কাস্টমার হয়তো আহ, এত ভালো লাগছে দেখতে, কাস্টমার কেনার ব্যাপারে মাথা থেকে বেরিয়ে গেল, দেখতে খুব সুন্দর লাগছে, বাহ খুব সুন্দর হয়েছে, আর যে কেনার জন্য যেটা সাজানো সেটাই কাস্টমার দেখতে পারলো না, বা সেখান থেকে কাস্টমার হয়তো চোখ সরে গেল। তো এই জন্য তুমি যদি কোনো থিম সাজাও, বা ভিজুয়াল মার্চেন্ডাইজিং এ যারা কাজ করে, তারা যে থিমটা সাজায়, ওদের মেইন হাইলাইট থাকে ওই পোশাকটা বা ওই প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা বিক্রির জন্য রেখেছে। এমন না যে ধরো ধরো শীতকালে 25শে ডিসেম্বরের দিকে, ঠিক আছে, সান্তা ক্লজটা দিয়ে সাজিয়েছে, খুব ভালো থিম সাজিয়েছে, বাট থিমের লক্ষ্য কোনটা, লক্ষ্য হচ্ছে ওই যে এটা পরে আছে, যে জ্যাকেটটা পরে আছে মেয়েটা, মেয়ে মিনিকুইন বা ছেলে মিনিকুইনের যে সোয়েটারটা পরিয়ে রাখা হয়েছে সেইটা। শান্তার প্রোডাক্ট কিন্তু বিক্রি, শান্তাকে বিক্রি করার লক্ষ্য না, বা যে সুন্দরকে থিমটা বানিয়েছে, থিমের অন্যান্য যে যে তুলো দিয়ে তোমার বরফ বানিয়েছে, বা একটা গাড়ি স্লেভ কার বানিয়েছে, এইগুলো কিন্তু বিক্রি করার লক্ষ্য না, লক্ষ্য হচ্ছে সেই যে মেয়ে মিনিকুইনকে জ্যাকেট পরিয়েছে, ছেলে মিনিকুইনকে সোয়েটার পরিয়েছে, সোয়েটার এবং জ্যাকেটটা বিক্রি করার লক্ষ্য। বাট এত সুন্দর করে এত জিনিস দিয়ে সাজিয়েছে ওটা যে বানিয়েছে, কাস্টমার দেখলে দেখে বলছে ওয়াও কি সুন্দর সাজিয়েছে, বাট ওই যে ওই যে তোমার জ্যাকেটটার সোয়েটারটা, ওখান থেকে কাস্টমারের দৃষ্টি চলে যাচ্ছে, তো এটা করা একদমই উচিত না, এটা মাথায় রাখতে হবে। Tools used in window displays are mannequins, shelves, and props like colorful background and poster. যে যে প্রোডাক্ট, কি কি প্রোডাক্টগুলো ওখানে রাখা হয়, ঠিক আছে, মানে কি 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 জিনিসগুলো ইউজ করা হয় সেইগুলো বলেছে, কি কি জিনিস ইউজ করা হয়। ম্যানিকুইন ইউজ করা হতে পারে, ম্যানিকুইন বলতে এইগুলোকে ম্যানিকুইন বলে, ঠিক আছে, এইগুলোকে ম্যানিকুইন বলে। ম্যানিকুইন, কালারফুল, আচ্ছা ম্যানিকুইন, সেলফ, শেলফ বলতে যেমন আমাদের রান্নাঘরে শেলফ থাকে সেইগুলোর কথা বলছে, শেলফ অ্যান্ড প্রপস। প্রপস বলতে কি বলে বলতো, প্রপস কাকে বলে, এনিওয়ান, প্রপস কাকে বলে? কোনো কিছু সাজাতে গেলে কিছু জিনিসের দরকার পড়ে, তো সেই জন্য হুম, প্রপস মানে মানে ওই আনুষাঙ্গিক ধরুন, জিনিসগুলো। হ্যাঁ আনুষঙ্গিক ওই মলে যেরকম দুর্গাপুজোর সময় অনেক সময় ওই কুলোর মধ্যে ঠাকুরের ইয়ে রেখে এরকম সাজায়, একদম একদম। এরকম। হুম। তো আনুষঙ্গিক জিনিসগুলোকে প্রপস বলে। যেমন যেমন কালারফুল ব্যাকগ্রাউন্ড, পোস্টার, মানে এইগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড বা এইগুলো পোস্টার হিসেবে তুমি ধরতে পারো, এইগুলো। আচ্ছা, আর কি থাকে, position the mannequin and the props in a triangular manner rather than in a straight line। বলছে ম্যানিকুইন গুলো যে পজিশন হবে, মানে ধরো এখানে তিনটে ম্যানিকুইন আছে, তিনটে ম্যানিকুইনে তুমি কি করে সাজাবে, তো এই যে পজিশনটা হবে সেটা কোনো সময় স্ট্রেট লাইন মানে এক লাইনে হবে না, সব সময়
ট্রায়াঙ্গুলার ম্যানার হিসেবে রাখতে হয়। ট্রায়াঙ্গুলার ম্যানার বলতে যেমন এই যে এখানে রেখেছে, এই ম্যানিকুইনটাকে সামনে রেখেছে, পেছনে দুটোকে পেছনে রেখেছে, ঠিক আছে? তো ট্রায়াঙ্গুলার ত্রিভুজাকৃতি সবসময় করতে হবে। কেন করতে হয়? কারণ এটা দেখতে ভালো লাগে। তুমি যেই অ্যাঙ্গেল দিয়ে দেখো না কেন, তোমার কিন্তু দেখলে মনে হবে যে অনেকটা বড় আকারে রয়েছে, বা তুমি তিন জনকে দেখতে পারবে তুমি যে অ্যাঙ্গেল দিয়ে দেখো না কেন। সামনের ধরো 90-80 ডিগ্রি দিয়ে তুমি যেখানে তাকিয়ে থাকো না কেন, তুমি তিনটেকে দেখতে পারবে। কিন্তু যদি তুমি স্ট্রেট লাইনে থাকে, তাহলে কিন্তু তিনটেকে একসাথে দেখা যাবে না, যে কোনো সামনের একজনকে দেখা যাবে। তো এইভাবে তৈরি করতে, মানে এইভাবে সাজাতে হয়, তাহলে প্রত্যেকটা ম্যানিকুইনের যে প্রোডাক্টগুলো পরিয়ে দেয় সেগুলো তিনটেই ভিজিবল হবে। আচ্ছা, an upright triangle can be effectively for setting up a group of merchandise. একটা যে মানে যদি ট্রায়াঙ্গেল হিসাবে তুমি রাখো ম্যানিকুইন গুলোকে, তাহলে ওর মধ্যে তুমি যত মার্চেন্ডাইজ তুমি শো করবে, মানে যেমন এইটা এইটা ক্যাপটা, তারপর এই যে ওয়ান ড্রেস, এটা হট প্যান্টের সাথে এটা কি বলে যাই হোক, এই যে জিনিসগুলো, এরপর তুমি যদি আরো কোনো কিছু রাখো, এখানে যদি জুতো রাখলে, এখানে কোনো ভ্যানিটি ব্যাগ রাখলে, তুমি যাই রাখো না কেন, এইগুলো কিন্তু ভিজিবল হবে, ঠিক আছে? কিন্তু তুমি যদি স্ট্রেট লাইন রাখো, তাহলে সামনে হয়তো একজন বা দুজনকে দেখা যাচ্ছে, বা পেছনে যে ম্যানিকুইন থাকবে তার কোনো কিছু সে দেখতে পারবে না। আচ্ছা, দ্য ট্রায়াঙ্গেল ইজ এ হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য গ্রুপ অফ মার্চেন্ডাইজ। ট্রায়াঙ্গেল, এই যে এখানে যে ট্রায়াঙ্গেলটা রয়েছে সেটাই প্রোডাক্টের হাইয়েস্ট পয়েন্ট হবে, মানে এমন ভাবে রাখতে হবে, এমন ভাবে এমন জায়গাতে ট্রায়াঙ্গেল সাজাতে হবে বা ম্যানিকুইনগুলোকে সাজাতে হবে যাতে কাস্টমার এসে প্রথমেই চোখে পড়ে, ঠিক আছে? চোখে যদি না পড়ে তাহলে কিন্তু কোনো লাভ নেই, তো কাস্টমার যেন চোখে পড়ে এসে। আচ্ছা, ম্যানিকুইন কাকে বলে? ম্যানিকুইন বেসিক্যালি তোমার, আচ্ছা ম্যানিকুইন নিয়ে পরে বলছি, আগে এটা একটু করি। টু মাচ, আচ্ছা, কমন মিস্টেক অফ ভিজুয়াল মার্চেন্ডাইজিং। ভিজুয়াল মার্চেন্ডাইজিং কমন মিস্টেক কি কি আছে, মানে আহ, কি কি, মানে আমরা সাধারণ যারা ভিজুয়াল মার্চেন্ডাইজিং সাজায় বা যে তৈরি করে, সে কি কি মিস্টেক করতে পারে কমন, এবং এটা প্র্যাকটিক্যালি আমি দেখেছি এরকম হয়। টু মাচ অর টু লিটল মার্চেন্ডাইজ, খুব বেশি প্রোডাক্ট বা খুব কম প্রোডাক্ট দিয়ে তুমি যদি থিম তৈরি করো, তাহলে জিনিসটা ভালো লাগবে না। ফাঁকা ফাঁকা থিম কারোর ভালো লাগে না। আবার খুব, এই যে যেমন এখানে কিভাবে সাজিয়েছে, কোনো কিছু ঠিক করে বোঝা যাচ্ছে না, এরকম টাইপের প্রোডাক্ট কিন্তু, এরকম টাইপের ডিজাইন কিন্তু কারোর ভালো লাগবে না, কেউ তাকাবেও না এইসব দিকে। আচ্ছা, ল্যাক অফ থিম, থিম তৈরি না করা। দেখো, থিম তৈরি না করা, ল্যাক অফ থিম বলতে কোনো থিম তৈরি না করা, যেমন এই যে সরস্বতী পূজা গেল, সরস্বতী পুজোতে কি বিক্রি হবে? বেসিক্যালি বিক্রি হয় শাড়ি, তারপরে পায়জামা পাঞ্জাবি, এইগুলো বেশি বেসিক্যালি বিক্রি হয়। তো যখন আম, সরস্বতী পুজোর সময়, তো তোমাকে এমন ভাবে একটা থিম বানাতে হবে যেন সেই থিমটা সরস্বতী পুজো কেন্দ্রিক হয়। আমি যদি সরস্বতী পুজোর সময় মিনিকুইনকে আমি হট প্যান্ট, একটা স্লিভলেস টি শার্ট বা স্লিভলেস টপ, একটা ছেলেকে গেঞ্জি হাফ প্যান্ট পরিয়ে রাখি, তাহলে বিক্রি হবে না। কারণ কারণ বিক্রি হবে সেই সময় যেই যেই জিনিসটা ওই সিজনের জন্য হবে, যেই জিনিসটা সেই মুহূর্তে কাস্টমারদের বেশি রিকোয়ারমেন্ট। শাড়ি, পাঞ্জাবি, পায়জামা, ঠিক আছে, এইগুলো কাস্টমারদের বেশি রিকোয়ারমেন্ট থাকে সরস্বতী পুজোর সময়। তো এই জিনিসগুলো আমাকে রাখতে হবে এবং এইভাবেই থিম বানাতে হবে। আমি সরস্বতী পুজোর সময় কোনো সময় দুর্গা পুজোর থিম লাগাতে পারবো না, ভ্যালেন্টাইন ডে সময় কোনো সময় সরস্বতী পুজোর থিম লাগাতে পারবো না। ভ্যালেন্টাইন ডেতে সাধারণত ওই হার্ট টাইপের যে বেলুনগুলো থাকে লাল রঙের, সেইগুলো টাঙাতে হবে। কোনো লাভ সাইন দিয়ে বা কোনো কিছু দিয়ে সাজাতে হবে, কোনো কিছু যাতে দেখে মনে হয় যে হ্যাঁ ভ্যালেন্টাইন ডে একটা থিম, ঠিক আছে? দেখো, কিছু কিছু আহ, আমাদের আহ, কলকাতার কিছু কিছু ঠাকুর আছে, বা মানে দুর্গাপুজোর সময় বলছি, ইভেন তোমাদের ওখানেও তুমি ধরতে পারো, কিছু কিছু প্যান্ডেল আছে, সেই প্যান্ডেলে তোমার পুজো, মানে ওই প্যান্ডেলে ঢুকলেই না আমাদের প্রথমে পকেট থেকে ক্যামেরা বেরিয়ে আসে, সরি ক্যামেরা না, মোবাইল ফোন বার হয়ে আসে। মোবাইল ফোনে কি করি, ছবি তুলি প্রথমে। আবার কিছু প্যান্ডেল আছে যেই প্যান্ডেলে ঢুকলে প্রথমে আমরা হাত জোর করে নমস্কার করি, তাই না? প্যান্ডেল কিন্তু দু রকমের হয়।
দেখবে কলকাতায় ম্যাক্সিমাম যে প্যান্ডেল মদিয়ালি বলো বা আহ, যা যা আছে আমাদের সবগুলোতে প্রথমে প্যান্ডেলে ঢুকলে আগে ক্যামেরা বার করে ছবি তোলা শুরু করি, আমরা সবাই করি, ঠিক আছে। আবার আমাদের পাড়ার পুজো বা কোনো গৃহস্থের পুজো, একচালা পুজো, এইসব জায়গায় কি হয় বলতো, প্রথমে আমরা ঢুকে প্রণাম করি। তাই তো আমি ঠিক বলছি তো? এটা কিন্তু সবাই করি আমরা, ঠিক তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো তো এই জিনিসটা এটা কেন হয়, থিমের জন্য। আমরা বড় বড় কলকাতা পুজোগুলোতে বা তোমাদের ওখানে যেসব আছে, আমরা থিমগুলো দেখে আমরা প্রথমেই ভাবি যে ওয়াও, আর যখনই ওয়াও ফ্যাক্টরটা ফুটেছে তখনই আমাদের মোবাইল, মানে মোবাইল বার করে আমরা ক্যামেরাটা অন করি, ঠিক আছে, যে ছবি তুলে রাখবো। কিন্তু যখন ঘরের গৃহস্থলী পুজো হয় তখন থিমে কোনো ব্যবস্থা থাকে না, তখন আমরা ঠাকুরকে ভক্তি করি, ঠিক আছে, ঠাকুরের প্রতি আমরা এই করি। তো এইখানে ভিজুয়াল মার্চেন্ডাইজিং এ অ্যাকচুয়ালি লক্ষ্য হচ্ছে জামা প্যান্টের মানে প্রোডাক্ট বিক্রি করা। তো এমন ভাবে থিম বানাবো না যে থিমটা দেখতে খুব ভালো লাগছে, বাট অ্যাকচুয়ালি যে কারণটা, যে ঠাকুরের সামনে আমাদের নতজানু হওয়া উচিত, বা প্রোডাক্ট ভিজুয়াল মার্চেন্ডাইজিং এ হচ্ছে তুমি প্রোডাক্টটা সাজিয়েছো প্রোডাক্টটা বিক্রি করার জন্য, সেইটা যেন আসল লক্ষ্য হয়। এমন না যে কাস্টমার পুরো থিম দেখে পুরো মজে গেল, মানে কাস্টমার পুরো ভুলে গেল যে সে কি দেখছে। বা অন্যভাবে বলতে গেলে, আমি এমন সুন্দর করে সাজালাম থিমটা যে আমি নিজে ভুলে ফেললাম যে আমি কোনটাকে হাইলাইট করছি। এটা একটা গ্রামের দৃশ্য বা একটা সি বিচের দৃশ্য, হয়তো হয়তো এই গরম দিন আসছে, গরম দিনে সাধারণত আমি সবার থেকে দেখতাম এটা সি বিচের নর্মাল, এটা নর্মাল সি বিচের একটা থিম বানাতো। কিরম থিম, যেমন এই যে ব্যাকগ্রাউন্ডে যেটা দেখছিলে, ব্যাকগ্রাউন্ডে মেয়েদের ছবি ছিল, ব্যাকগ্রাউন্ডে একটা সি বিচের ছবি দিল, তো একটা মেয়ে মেনিকুইন, ছেলে মেনিকুইন, একটা বাচ্চা মেনিকুইনকে রাখলো, এবারটা কিছু বালি টালি দিয়ে দিল, মানে এই জায়গাটাতে ধরো এই জায়গাটাতে এখানে তোমার একটা সি বিচের ছবি দিল, এখানে সূর্য, আচ্ছা এখানে তিন চারটে মেনিকুইন রাখলো, একটা বাচ্চা মেনিকুইন রাখলো, এবারটা এখানে কিছু বালি টালি রেখে দিল, বালি রাখলো, একটা বালির মধ্যে অনেকে বিভিন্ন আহ, কি বলবো, বিভিন্ন অনেকে অনেক কিছু বানায় না, যেমন প্যালেস বানায় বা কোনো কিছু বানায়, কারোর মুখ বানায়, ওরম টাইপের একটু রাখলো, কোনো বাচ্চা এমনভাবে একটা বাচ্চা মিনিকুইনকে রাখলো যেন মনে হচ্ছে সে কোনো কিছু বানাচ্ছে, ঠিক আছে। এইভাবে রাখলো, একটা মেয়েকে রাখলো, এখানে মেয়ে মিনিকুইনকে রাখলো, এক ছেলে মিনিকুইনকে রাখলো, ব্যাস এই। এখানে কি রাখলে, এখানে হচ্ছে একটা বল রাখলো, একটা ছাতা রাখলো, আলোর জন্য, মানে আলোর জন্য একটা সানস্ক্রিন রাখলো, সানস্ক্রিন কোন, এই যে সানস্ক্রিন হচ্ছে এখান থেকে বিক্রি শুরু হলো, সানস্ক্রিন রাখলো, সানস্ক্রিন হচ্ছে হয়তো ল্যাকমির সানস্ক্রিন রাখলো, একটা লরিয়ালের একটা লোশন রাখলো, যেটা তুমি ইউজ করতে পারো সমুদ্র সৈকতে। আচ্ছা এখানে যে মেয়ে মেনিকুইনটা ছিল, মেয়ে মেনিকুইনের হয়তো মাথায় বড় একটা ক্যাপ রয়েছে, একটা হাফাতা বা স্লিভলেস একটা টি শার্ট রয়েছে, একটা শর্টস পরে একটা হট প্যান্ট পরে আছে। বাচ্চা মেনিকুইনটা হয়তো মানে যে বাচ্চাটা সে হয়তো একটা হাফ প্যান্ট পরে দিয়েছে তাকে, আর একটা স্যান্ডো গেঞ্জি পরে দিয়েছে। ছেলেটা হয়তো একটা হাফ প্যান্ট পরে আছে, একটা স্যান্ডো গেঞ্জি পরে আছে, বা একটা শার্ট পরে আছে জামা খোলা, একটা সরি একটা স্যান্ডো গেঞ্জি একটা গেঞ্জি পরে আছে, একটা টি শার্ট পরে আছে, তার উপরে একটা শার্ট পরে আছে যেগুলো বোতাম খোলা, ঠিক আছে, অনেক এখনকার দিনে অনেকে পরে এরকম। তো এরকম ভাবে পরে আছে, দেখলে মনে হচ্ছে যে পার্টিতে এসেছে, ঘুরতে এসেছে, ঠিক আছে। তো এই একটা নর্মালি থিম সাজায় মোটামুটি সপার স্টপে প্রতি বছর, গরম মানে মে জুন মাসে, মার্চ এপ্রিল, এপ্রিল মে মাসে এটা করে, এই থিমটা বানায়, প্রতিবারই দেখি এবং বেশ বিক্রিও হয় এখানে, ঠিক আছে। তো এই জিনিসগুলো এইভাবে থিমগুলো বানাতে হয়, ঠিক আছে। এবং অবশ্যই লাইটের যে ব্যাপারটা থাকে, লাইটের ব্যাপারটা হয়তো আমি আগের দিন বলেছিলাম, লাইটটা কিন্তু ইম্পর্টেন্ট। সি বিচ আমি যখন বানাচ্ছি আমি লাইট কি দেবো, সবসময় হলুদ আলো ইউজ করবো। সি বিচে রোদ পড়ছে বালির ওপরে, তো হলুদ হলুদ আলো যেন লাগে, ওখানে কোনো সময় কেউ বাল্ব ইউজ করবে না, বাল্ব বা এলইডি বাল্ব ইউজ করবে না, ঠিক আছে। তো এইভাবে থিমটা বানাতে হয়। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ল্যাক অফ থিম, থিম বেশি ভালো হলে সমস্যা, আবার একেবারে থিমহীন ভাবে থাকলে সমস্যা।
আচ্ছা, টু মেনি প্রপস হচ্ছে খুব বেশি যদি সামগ্রী ইউজ করো মানে প্রপস ইউজ করো তাহলে সমস্যা। যেটা বললাম যে খুব বেশি থাকলে কাস্টমার ভুলে যাবে যে তাকে কি দেখতে হবে, বা আমি কাস্টমারকে বোঝাতে পারবো না যে আমি অ্যাকচুয়ালি কি জন্য এসেছি, মানে কি কি আমি শো করতে চাইছি এই থিমটার মাধ্যমে। পুয়ারলি সিলেক্টেড প্রপস, পুয়ারলি সিলেক্টেড প্রপস বলতে কি বোঝাচ্ছে, যেমন অনেক সময় হতো আমাদের ওখানে যে হয়তো কোনো বাচ্চা ছেলের হাত থেকে কোনো ফ্লাওয়ার ভাস ভেঙে গেল, এটা কাঁচের ফ্লাওয়ার ছিল, তো খেলতে খেলতে ভেঙে গেল, বা হয়তো এসেছিল আমরা বুঝতে পারিনি, হাত থেকে ওটা ভেঙে গেছে। বা হয়তো কোনো স্টিলের কোনো সুন্দর সাজানো কোনো শোপিস ছিল, শোপিসটা ভেঙে গেছে। কোনো কাচের প্লেট ছিল বা কোনো কিছু ছিল, সেটা ভেঙে গেছে, বা হয়তো ক্র্যাক ধরে গেছে হালকা, হয়তো কোনাতে একটা কোনো একটা ক্র্যাক ধরে গেছে। এবার ক্র্যাক ধরুক যাই ধরুক, ওটা তো বিক্রি তো করতে পারবো না আমি। তো ওটা কি হচ্ছে, ওটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ওটা আমার লস হচ্ছে। ওটা আমার লস হচ্ছে, কোম্পানিটা কোনো সময় বিক্রি করতে পারবে না কাস্টমারকে। তো আমরা না ওরম টাইপের জিনিসগুলো আমরা প্রপস হিসেবে ইউজ করতাম। যেমন ওই যে তিনটে মেনিকুইন রয়েছে, মেনিকুইনের পাশে হয়তো ওই যে ভাঙা ফুলদানিটা, ওটাকে আঠা ফাটা দিয়ে জোড়া লাগিয়ে আমরা ওখানে বসিয়ে দিতাম, দেখতে ভালো লাগতো। মানে দেখো আমি তো সেলস করতে পারবো না, ওতে কিছু তো আমাকে দিতে হবে, মানে কিছু তো আমাকে ওখানে রাখতে হবে, তো আমি ওইটা রাখতাম। মানে আমি বলছি যে সাজাতো সে ওই জিনিসগুলো ইউজ করতো, বাট এগুলো অ্যাকচুয়ালি ইউজ করা উচিত না। তো এইগুলো হচ্ছে পুরলি সিলেক্টেড প্রফিট, এগুলো ইউজ করতাম আমরা, যেহেতু কোম্পানি আর বিক্রি করতে পারবে না, ওটা কোম্পানির লস, বাট অ্যাকচুয়ালি ইউজ করা উচিতই না ওটা। আচ্ছা, ডিসপ্লে চেঞ্জ টু সেলডম, এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে হচ্ছে, আমি জানি না তোমাদের ওখানে কেউ আছে কিনা বা তোমরা এরকম কেউ আছো কিনা। আমি সবার সাথে যখন কাজ করতাম তখন দেখতাম কিছু কিছু পাবলিক আছে, ছেলে মেয়ে আছে, যারা সপ্তাহে দুবার করে কেনাকাটা করতে আসে। ঠিক আছে, মানে তাদের হাতে এত টাকা আছে বা এত তাদের হাতে সময় রয়েছে যে চলো কোনো কাজ নেই, কেনাকাটা করে আসি, বা একটু সব শপার স্টপে ঘুরে আসি বা প্যান্টুলসে ঘুরে আসি। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু, হ্যাঁ, তো এই এই জিনিসগুলো হয় এবং অনেক কাস্টমারকে দেখেছি আমি। এবারে কি হচ্ছে বলতো, তুমি যে প্রোডাক্টটা সাজিয়েছো শুধুমাত্র উইন্ডো ডিসপ্লে না, উইন্ডো ডিসপ্লে হচ্ছে দোকানের সামনের যে জায়গাটা, আমি আগের দিনই বলেছিলাম সেটাকে উইন্ডো ডিসপ্লে বলে। তুমি তো উইন্ডো ডিসপ্লে না, তোমার কাউন্টার, তোমার যে নিজস্ব কাউন্টার আছে, সেই কাউন্টারের যে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলো না যে সপ্তাহে দুদিন করে আসছে, তার কিন্তু আস্তে আস্তে চোখে সয়ে যায়। সে আসলেই বুঝতে পারবে যে এই কাউন্টারে নতুন কিছু আছে কিনা, বা এই দোকানটাতে নতুন কিছু এসেছে কিনা। দেখো, মোটামুটি কাস্টমাররা জানে যে উইন্ডো ডিসপ্লে কি কাজে ইউজ করা হয়, তো সবাই জানে না, বাট ম্যাক্সিমাম যারা ভালো কাস্টমার, যারা শিক্ষিত কাস্টমার, তারা জানে যে উইন্ডো ডিসপ্লে কি কাজে ইউজ করা হয়। তো সেই কাস্টমার যখন সপ্তাহে দুদিন করে আসছে বা এক সপ্তাহে একদিন করে আসছে, সে দেখতে পাচ্ছে যে একই সেই মেনিকুইন রয়েছে, একই সেই সি বিচের থিম রয়েছে, একই সেই বাচ্চাটা রয়েছে, ছেলে মেয়ে রয়েছে। তো কি, তার মানে নতুন কিছু আসেনি, আসলে তো সাজাতো ওরা, তাই না? বা হয়তো ভেতরে ঢোকার পরে সে দেখছে, ধরো আমার কাউন্টার রয়েছে, আমার হয়তো জামার কাউন্টার রয়েছে, তুই দেখছিস সেই একই লাল রঙের জামাটা ঝুলছে, একই সেই খয়েরি রঙের প্যান্টটা রয়েছে ওখানে হ্যাঙ্গিং করা, পাশে সাদা রঙের একটা জামা রয়েছে, সবকিছু একই রয়েছে। সে কি ভাবে বলতো, সে ভাববে যে এই দোকানের মধ্যে নতুন কোনো প্রোডাক্ট আসেনি, বা কাউন্টারটায়, মানে আমি দুভাবে বলছি, আমি এক দোকান দিয়ে বলছি, একটা আমার নিজস্ব কাউন্টার দিয়ে বলছি, কাউন্টারটার মধ্যে কোনো নতুন প্রোডাক্ট আসেনি। এবার দেখো, এবার আমি, সবাই তো আর সপ্তাহে প্রতিদিন আসে না, ম্যাক্সিমাম কাস্টমার আসে হয়তো মাসে একদিন বা 5-6 মাসে একদিন করে এরকম আসে। কিন্তু যেইসব কাস্টমার সপ্তাহে দুদিন করে আসছে বা একদিন করে আসছে বা 2 সপ্তাহে দুদিন করে আসছে, 1 দিন করে আসছে, সেরকম টাইপের কাস্টমারদেরকে আমার মাথায় রাখতে হবে, ওরা কিন্তু জেনুইন বায়ার। ঠিক আছে, ওরা শুধু ঘুরতে আসে না, ওরা কেনেও। তো ওরা যেন বুঝতে না পারে যে আমার কাউন্টারে নতুন কোনো প্রোডাক্ট আসেনি। কি করে ওদেরকে বোঝাবো? আমায় কি করতে হবে, আহ, দেখো আমার কাউন্টারে কি কি প্রোডাক্ট আছে আমি জানি, কিন্তু কাস্টমার, মানে সেই কাস্টমারটা, ধরো তাপস আসে, তাপস সপ্তাহে দুদিন করে আসে, তাপস
অত ভালো করে জানি না, তারপরে দেখতে পাচ্ছি যে ও আগের সপ্তাহে যে এসেছিল, আগের সপ্তাহে দেখেছে যে লাল জামাটা টাঙানো রয়েছে, তার পাশে হলুদ জামাটা টাঙানো রয়েছে, একটা প্যান্ট টাঙানো রয়েছে খয়েরি রঙের, তারপরে সাদা রঙের জামা টাঙানো আছে। ওর মোটামুটি মুখস্থ হয়ে গেছে, 2 সপ্তাহেও এইটাই দেখছে। 3 সপ্তাহ যখন এটা দেখবে তখন ও ভাববে যে নতুন করে কোনো প্রোডাক্ট আসেনি। হ্যাঁ, এই কাউন্টারে ঢুকে লাভ নেই। এবার যখন ওই লাল জামার পেছনে হয়তো হলুদ জামা ধরো এরম ভাবে সাজানো ছিল, খয়েরি জামা, হলুদ জামা, সবুজ জামা, লাল জামা এইভাবে সাজানো ছিল, তো লালটা সামনে ছিল। তো এবার আমি যদি লালটাকে পেছনে দিয়ে হলুদটাকে সামনে দিই, খয়েরি রঙের প্যান্টটাকে পেছনে দিয়ে একটা কালো রঙের প্যান্ট দিই, বা সাদা রঙের জামাটাকে সরিয়ে একটা পিঙ্ক কালারের শার্ট দিই ওখানে, তো একই প্রোডাক্ট থাকলো আমার। যে প্রোডাক্ট ছিল সাজানোর আগে, সাজানোর পরে সেই প্রোডাক্ট থাকলে শুধু চেঞ্জ করে দিলাম আমি, ঠিক আছে? শুধু এইটা মানে পেছনটা সামনে, সামনেটা পেছনে, মাঝেরটা সামনে, এইভাবে করে চেঞ্জ করলাম। এতে কি হবে, এতে তাপস যখন আবার দ্বিতীয় দিনে আসবে, ওই সপ্তাহে দ্বিতীয় দিনে আসবে, তখন ও দেখবে যে পাল্টে হয়েছে, আগে যে লাল জামা ছিল সেখানে এখন হলুদ জামা চলে এসেছে বা পিঙ্ক জামা চলে এসেছে। ও কিন্তু ভাববে যে নতুন করে হয়তো কোনো জামা এসেছে। ও ঢুকে বললো যে এটা কি নতুন এসেছে, এবারটা হয়তো লাল জামাটা যা ছিল, লাল জামা থেকে হয়তো পিঙ্ক কালার জামাটা পুরনো ছিল। লাল জামাটা হয়তো 1 মাস আগে এসেছে, পিঙ্ক কালার জামাটা হয়তো 4 মাস আগে এসেছে। বাট যখন আমি দেখবো যে কাস্টমার উৎসাহ হচ্ছে প্রোডাক্টের সম্পর্কে, তখন আমি কি বলবো যে না ম্যাম এটা পুরনো জামা, এটা 4 মাস হয়েছে পরে আছে, কেউ নিচ্ছে না? ঠিকই বলবো? একদমই না। আমি বলবো যে হ্যাঁ ম্যাম এই তো আজকে সকালে এসেছে, বা তাপস করে হ্যাঁ স্যার আজকে সকালে এসেছে জামাটা। কারণ আমি দেখে বুঝতে পারছি যে তাপসের কেনার ইচ্ছা আছে বা তাপসের পছন্দ হচ্ছে, ওর কোয়ারিটা বেড়েছে এই প্রোডাক্ট সম্পর্কে। তো আমি চাইবো সেটা যেন আরো বেশি বাড়ে। আমি কেন সত্যিটাকে তখন বলে আমি আমার সেল কাটবো, তাই না? এইটুকু মিথ্যে চলে, এইটুকু মিথ্যে চলে। তো এই জন্য প্রত্যেকটা 1-1.5 সপ্তাহ অন্তর আমাদের কাউন্টারের প্রোডাক্টগুলো পাল্টাতে হয়। সপ্তাহে 2বার করে আমরা কাউন্টারের ডিসপ্লে পাল্টাতাম। ডিসপ্লে, ঠিক আছে? ডিসপ্লে পাল্টাতাম, যেমন যেমন আহ, কি বলবো, ধরো আহ, সাদা জামাটা পেছনে দিলাম, পেছনের জামাটা সামনে নিলাম, তারপরে রঙিন জামাটা হয়তো আরো মানে খয়েরি রঙের ছিল, ওটাকে লাল রঙের করলাম, খয়েরি রঙটাকে ভাঁজ করে রাখলাম। কিছু প্রোডাক্ট, সব প্রোডাক্ট ডিসপ্লে করা যায় না, কিছু প্রোডাক্ট থাকে ভাঁজ করা অবস্থায়। তো ভাঁজ করা যে প্রোডাক্টগুলো থাকে সেইগুলো তো তাপস দেখতে পাচ্ছি না। আমি যদি তাপসকে একজন ধরি যে ফ্রিকুয়েন্টলি আসে এবং কেনাকাটা করে, তো আমি তাপসকে দিয়ে বোঝাচ্ছি। কিন্তু তাপস তো ওইগুলো দেখছে না। তাপস কি মনে রাখবে? ও মনে রাখবে যে যে প্রোডাক্টগুলো টাঙানো রয়েছে বা ঝুলানো রয়েছে, ও সেইগুলো মাথায় রাখবে কোন প্রোডাক্টগুলো। আহ, 1 মিনিট। তো সবাই শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এইভাবে জিনিসগুলোকে সাজাতে হতো আমাদের কাস্টমারের আকর্ষণ দৃষ্টিটা বাড়ানোর জন্য। তাছাড়া আমরা মেনিকুইনগুলোতে সবসময় সাজানো যায় না, সপ্তাহে 2বার করে ওটাকে 1-1.5 সপ্তাহ অন্তর অন্তর আমরা একবার করে পাল্টাতাম, জামা পরাতাম বা যা ড্রেস ছিল সেই ড্রেসটা পরাতাম আমরা মেনিকুইনগুলোতে। এইটা। আচ্ছা, আর কমন মিস্টেক কি কি আছে? ডিসপ্লে চেঞ্জ টু সেলডম, মানে ডিসপ্লে খুব আস্তে আস্তে মানে খুব ধীরে চেঞ্জ করা, এটা হচ্ছে কম মিস্টেক হয়। টু লিমিটেড ডিসপ্লে বাজেট, বাজেট খুব কম থাকা, মানে ডিসপ্লের যে বাজেট, ডিসপ্লে করার জন্য যে বাজেটটা হয়েছে হয়তো খুব কম, এত কম হলো তার ঠিকমতো ডিসপ্লে তৈরি হলো না, অর্ধেক অর্ধেক ডিসপ্লে হয়ে থাকলো, এগুলো সমস্যা। ল্যাক অফ অ্যাটেনশন টু ডিটেলস, ছোট ছোট কিছু জিনিসের ওপরে অ্যাটেনশন না দেওয়া, ঠিক আছে? খুব ছোট ছোট জিনিস আছে যেগুলো অ্যাটেনশন না দিয়ে, এটা যারা ছবি আঁকো তারা এটা ভালো বুঝতে পারবে যে ছোট ছোট ডিটেলস এর উপরে অ্যাটেনশন দিতে হয়। নট অ্যাপ্লাইং রুলস অ্যান্ড প্রিন্সিপাল অফ ডিসপ্লে, এটা ডিসপ্লে তৈরি করার জন্য কিছু রুলস এবং প্রিন্সিপাল থাকে প্রতিটা ডিসপ্লে করার জন্য, সেইগুলোকে যদি না মানা হয় সেইগুলো মিস্টেকের মধ্যে আসে। এবারে কমন মিস্টেক দেখো, লাইট, লাইট হচ্ছে ভিজুয়াল মার্চেন্ডাইজিং এর অন্যতম একটা প্রধান অংশ, ঠিক আছে? লাইট ছাড়া কোনো ভিজুয়াল মার্চেন্ডাইজিং হবেই না। এবার দেখো লাইটটা কিভাবে ফেলছে, দেখো লাইটের পড়ার মধ্যেও জিনিসটা হাইলাইট হয়। যেমন দেখো এত হিউজ লাইট ফেলেছে যে পুরো ঝলসে গেছে, তাই না? কিছু ঠিকমতো বোঝা যাচ্ছে না যে কি দিয়ে তৈরি করেছে মিনিকুইনটা। এইটা দেখো ঠিকঠাক আছে, একেবারে পুরো মুখের সামনে পড়েছে, কিন্তু এক সাইডটা দেখা যাচ্ছে, আরেক সাইড কিন্তু পুরো ভালো করে দেখা যাচ্ছে না, তাই না? আবার
তুমি যদি এইটাকে দেখো, এই ম্যানিকুইন দেখো ঠিক মতো পড়েছে লাইট, হ্যাঁ, এবং এই সাইডটা ঠিক আছে, মোটামুটি বোঝা যাচ্ছে, এইটাতে বোঝা যাচ্ছে এবং এটাতে ঠিক মতো বোঝা যাচ্ছে কম বেশি। এইটাতে দেখো, এইটাতে একদিকে পুরো কালো হয়ে গেছে, একদিকে আবার ঝলসে যাচ্ছে। এইটাও কিন্তু সেম হচ্ছে, এটাও ট্যাচটা করে লাইট ফেলেছে, এই জন্য এক সাইডটা বোঝাচ্ছে, এক সাইডটা ঝাপসা হয়ে গেছে। এইটা ঠিক আছে, এইটা পারফেক্ট, ঠিক আছে লাইটিং এ। তো লাইটিংটা খুব বড় ব্যাপার ভিজুয়াল মার্চেন্ডাইজিং এ। আচ্ছা, আর বলো তো ম্যানিকুইন কাকে বলে? ম্যানিকুইনটা বার করি। ম্যানিকুইন বলতে কি বুঝি? ম্যানিকুইন বলতে আমরা বুঝি কিছু 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 পুতুল, পুতুল যেগুলো তোমার হাত পা গলা মাথা শরীর পা সবকিছু আছে এবং সেইগুলো খুব হার্ড হয়, ঠিক আছে, এমন না যে আমরা ছোটবেলায় খেলার সময় যে পুতুলগুলো ইউজ করতাম সেইগুলো না। স্যার, হ্যাঁ বলো। এই আমরা যখন ফার্স্ট এডের ক্লাস করতাম হুম। তখন এই ম্যানিকুইনের উপরে ক্লাস করাতো। এত সুন্দর থাকতো, যেগুলো কাটলে, যেমন আমাদের চামড়া কাটলে যে ভেতরের যে অর্গান গুলো দেখা যায়, মানে দেখা যায় না আর কি, সেগুলো হ্যাঁ হ্যাঁ পুরো ম্যানিকুইন ওইভাবেই থাকে, যে হালকা করে যদি এটা খোলা হয় ভেতরের সমস্ত হার্ট লাংস এইগুলো আর কি পুরো দেখা যেত। হুম হুম খুব ওগুলো ডাক্তারের যে মেডিসিন গুলো ইউজ করে, হ্যাঁ। হ্যাঁ, ফার্স্ট এডের ক্লাসে আমরা করতাম হ্যাঁ, এগুলোতে। বাট আমরা তো আর ডাক্তারের ক্লাসে না, আমরা যে মেডিসিন ইউজ করি সেগুলো আলাদা, সেগুলো হার্ড প্লাস্টিকে থাকে, তুমি যতই উঁচু থেকে ফেললে ওইগুলো কিছু নষ্ট হবে না, খুব হার্ড প্লাস্টিক, তুমি টানা হেঁচড়াও করো, মানে করা যাবে ওখানে, ঠিক আছে। যেমন আমি কিছু মেডিসিন দেখাচ্ছি তোমাদের, তাহলে বুঝতে পারবে। যেমন এইগুলো হচ্ছে ম্যানিকুইন। একটা ম্যানিকুইনকে ধরে তাহলে বুঝতে পারবে। নির্দিষ্ট ম্যানিকুইন। হ্যাঁ হ্যাঁ বলো বলো। ম্যানিকুইন কোথায় কিনতে পাওয়া যায় স্যার? ম্যানিকুইন তোমার বিভিন্ন দোকান আছে, ভিতর মার্চেন্ডাইজিং এর দোকান আছে, ঠিক আছে, ওই দোকান থেকে কিনতে পারবে। এই নির্দিষ্টটা ম্যানিকুইনকে ম্যানিকুইন অনেক রকমের হয়, ঠিক আছে, 4-5 রকমের ম্যানিকুইন আছে, বাট সেটা আমি পরে বোঝাচ্ছি। আমি অ্যাকচুয়ালি ম্যানিকুইনের তৈরিটা আমি বোঝাচ্ছি, তৈরিটা কি করে হয়। আমি একটা নির্দিষ্ট একটা ছবি খুঁজছিলাম, ছবিটা কোথায় 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 কাজের সময় খুঁজে পাইনি। আচ্ছা ধরো এই যে ধরো ম্যানিকুইনগুলো এরকম টাইপের হয় দেখতে, সবাই দেখতে পাচ্ছ তো, এরকম টাইপের হয় দেখতে। ম্যানিকুইনে কিছু ভাগ থাকে, যেমন দেখো এই যে হাতের এখানে দেখো কালো মতো একটা বর্ডার রয়েছে, হাত কিন্তু খোলা যায়, ঠিক আছে। নিশ্চয়ই এরকম হয়, হাতের এই জায়গাতে আমার যে কবজি জায়গাটা এখানে একটা আংটা টাইপের থাকে, ঠিক আছে, আর হাতের যে অংশটা না, এই যে পুরো হাতটা, এই হাতের শেষের দিকে একটা নব টাইপের থাকে। তো যখন আমি মানে জিনিসটা এখানে তো এরকম টাইপের, তো এখানে এইভাবে ঢুকে যায়, হ্যাঁ, ঢুকে এটাকে আটকে দেয়, এই জায়গাটা এইভাবে আটকে দেয়। এবারটা যখন তুলতে হবে তখন আমাকে এইভাবে করে তুলে বার করতে হবে, তাহলে হাতটা বেরিয়ে আসবে। তো সেম টাইপের জিনিস থাকে হাতের এখানে থাকে। এবার দেখো কোমরের এখানে আছে, ওই দেখো একটা পাও কিন্তু খোলা যায়, এই দেখো এই পাটা খোলা যায়, দুটো পাই খোলা যায় না, যে কোনো একটা পা খোলা যায়, ঠিক আছে, কিন্তু খোলা যায়। কেন খোলা যায়? আচ্ছা কেন এগুলো এগুলো খোলার কেন সুবিধা রাখা হয়েছে বলতে পারবে? খোলার সুবিধা কেন রাখা হয়েছে? সুবিধা হয় স্যার। হ্যাঁ, জামা কাপড় পরাতে সুবিধা হয়। যেমন এই দেখো এখানে যে দুটো পায়ের মধ্যে যে ফাঁক রয়েছে, মানে এই আমি যেটা প্যান্ট পরাই একে, তার মানে কি, তার মানে আমার এই দুটো পায়ের যে ফাঁক রয়েছে, ওর কোমর, প্যান্ট যখন পরাবো তখন তো কোমরের থেকে তো বেশি খোলা, মানে কোমর থেকে বেশি বড় তো আর প্যান্ট হয় না। বাট এইখানে যে রয়েছে এখানে আমার অনেকটা বড় লাগবে, সেই হিসাবে আমি কোনো সময় পরাতেই পারবো না প্যান্টটা ওকে। তো ওই জন্য আমি কি করলাম, আমি এটাকে খুলে নিলাম, জাস্ট পাটা যেহেতু এখানে লাগানো আছে একটা কাজ, তো পাটা এখান থেকে খুলে নিলাম। ওটা খুলে আগে এই এক পায়ে আগে পরিয়ে নিলাম প্যান্টটা, এবারটা আরেক পায়ে প্যান্টটা পরিয়ে নিয়ে আরামসে আমি লাগিয়ে দেবো।
পরিয়ে নেওয়ার পরে তখন আমি এইখানটা জয়েন্ট করে দিলাম। বা জামাতে কি করলাম, আমি প্রথমে হাত দুটো খুলে নিলাম, ঠিক আছে, দুটো হাত খুলে নিলাম। ওটা প্রথমে জামার হাতার মধ্যে হাত দুটোকে পরিয়ে জামাটাকে ভালো করে, মানে হাত দুটোকে পরে তারপরে আমি এই যে ওদের কাঁধের সাথে অ্যাটাচ করে দিলাম, তাহলে জামাটা খুব সুন্দর করে অ্যাটাচ হবে। বা আমি কুর্তিও পরাতে পারি এখানে এইভাবে, ঠিক আছে। তো এরকম ভাবে হয়, এইভাবে ম্যানিকুইন হয়। ম্যানিকুইনে ভাগ থাকে, দুটো হাত ভাগ খোলা যায়, তারপরে কোমর থেকে খোলা যায়, পা খোলা যায়, ঠিক আছে, এইভাবে খোলার ব্যবস্থা থাকে, ব্যবস্থা রাখতেই হবে। এইগুলো দেখো, যারা একটু মোটা তাদের এগুলো সেই ম্যানিকুইন, ঠিক আছে। মোটাদের ম্যানিকুইন হয় শুধুমাত্র, এটা দেখো, এটা যেমন স্লিম ফিগারের ম্যানিকুইন, এটা মোটাদের ম্যানিকুইন। তো ম্যানিকুইন এইরকম ভাবে হয়। এবারটা ম্যানিকুইন কয় প্রকার হয় এটা বোঝায়। ম্যানিকুইন কয় প্রকার হয়? ম্যানিকুইন সাধারণত 4 প্রকার, ঠিক আছে, 5 প্রকার বলছি না, 4 প্রকারের ম্যানিকুইন এক্স্যাক্টলি হয়। কি কি? এটা রিয়েলিস্টিক, সেমি রিয়েলিস্টিক, অ্যাবস্ট্রাক্ট, সেমি অ্যাবস্ট্রাক্ট। রিয়েলিস্টিক মানে ওয়ার্ডটা শুনে বুঝতে পারছো, রিয়েলিস্টিক মানে রিয়েল লাগবে যেটা। যেমন যেমন এই যে তুমি এই ছবিটা দেখো, ছবিটা দেখলে বুঝতে পারবে পুরো রিয়েল লাগছে। মেয়েটার চুল, ছেলেটার চুল বা ছেলেটার চোখ, মুখ, নাক, হাত, আঙ্গুল সবগুলো রিয়েল লাগছে, ঠিক আছে। আচ্ছা, এবং এখানে প্রতিটা আঙ্গুলের যে নোকেরও কিন্তু শেপ রয়েছে, নোকের শেপ, তারপরে আঙ্গুলের যে করগুলো আছে করের শেপ, চোখের আইব্রোর শেপ। এখানে তো উইক্স পরিয়ে দিয়েছেন, চুল যেরকম থাকা সেরকমই রয়েছে। তো দূর থেকে দেখলে মনে হবে যে কেউ দাঁড়িয়ে আছে। আচ্ছা, এইটা হচ্ছে সেমি রিয়েলিস্টিক। সেমি রিয়েলিস্টিকের পার্থক্য হচ্ছে, দেখো এখানে চুল নেই, কিন্তু এখানে যেমন উইক দিয়ে চুলের মতো তৈরি করেছে, এখানে কিন্তু সেরকম নেই। এখানে কি করেছে, ওই যে প্লাস্টিকটা, যে প্লাস্টিক দিয়ে তৈরি করেছে সেই প্লাস্টিকটাই মাথার উপরে চুলের মতো করে তৈরি করে দিয়েছে। ভালো করে দেখো, দেখতে হবে, চুলের মতো করে মনে মনে হচ্ছে যে বয়স্কার চুল করে এরকম টাইপের করে দিয়েছে। তাছাড়া এখানেও চোখ, কান, নাক, মুখ সবই আছে, বাট এতটা রিয়েল না। এখানে দেখো রিয়েল মনে হচ্ছে মেয়েটার মুখ, বাট এইটা দেখো অতটা কিন্তু রিয়েল মনে হচ্ছে না। তো এই জন্য সেমি রিয়েলিস্টিক এটা। আচ্ছা, এইটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে যেগুলো সেমি রিয়েলিস্টিক থেকে হালকা। মানে এখানে যেমন হাতের হয়তো আঙ্গুলের নখ বোঝা যাচ্ছে না, বাট আঙ্গুলটা বোঝা যাচ্ছে। এখানে কি, এখানে আঙ্গুলটা জাস্ট আঙ্গুলের মতো না, 5টা আঙ্গুল বাড়িয়েছে, ব্যাস এইটুকুই, আর কিছু বোঝা যাচ্ছে না। এখানে এখানকার চুলটা অনেকটা ভালোভাবে বোঝা যাচ্ছে, বাট এখানে আবছা। এখানে চোখ, নাক, মুখ আছে, বাট এখানে আবছা আবছা, সেরকম ভাবে আহামরি ভাবে তৈরি করা নেই চোখ, নাক, মুখটা। আচ্ছা, এরপরে আসছে সেমি অ্যাবস্ট্রাক্ট। সেমি অ্যাবস্ট্রাক্ট হচ্ছে, দেখো এখানে জাস্ট অববয়টা আছে, মানে সে ঠাকুর যখন তৈরি করেন তখন যেভাবে রাখে, ঠাকুর যখন তৈরি করে, দুর্গা বা সরস্বতী যখন তৈরি করে, ঠিক সেরকম টাইপের লাগছে দেখতে। তো জাস্ট মাথাটা আছে, বাট না চুলের কোনো স্টাইল, না চুল আছে। দেখো চোখ, নাক, কান এগুলো কিন্তু জাস্ট আবছা আবছা একটা ভাব রয়েছে, সেরকম ভাবে কিন্তু টিকলো চোখ বা কানটা, নাকটা এইভাবে কিন্তু দেয়া নেই। তো এটা হচ্ছে সেমি অ্যাবস্ট্রাক্ট। আর হচ্ছে হেডলেস আছে, বাট এখানে অনেকগুলো ভাগ আছে, শুধু হেডলেস না। যেমন তোমার একটা কুর্তির তোমার একটা একটা ম্যানিকুইনের দাম কিন্তু বিশাল থাকে, 15,000, 20,000, 30,000, 32,000 দাম থাকে একটা ম্যানিকুইন। ওই যে যেই ম্যানিকুইন গুলো দেখছিলে, একটা দাম আছে, তো বেশ ভালো দাম ম্যানিকুইন। ও সেগুলো চলেও যায়, খুব কমই নষ্ট হয় ম্যানিকুইন। তো এবার দেখো এত দামি যেহেতু, তো তোমার একটা লেগিংসের কাউন্টার আছে, ঠিক আছে। তো লেগিংসের কাউন্টারে তোমার কি পুরো বডি কি, মানে পুরো ম্যানিকুইন কি তোমার দরকার হবে লেগিংসের কাউন্টারে? বা তোমার একটা সানগ্লাসের কাউন্টার আছে, সানগ্লাসের কাউন্টারের জন্য কি পুরো ম্যানিকুইন তোমার দরকার? হ্যাঁ, না, ভালো মন্দ কিছু বলো। না স্যার। অ্যাকচুয়ালি দরকার নেই। তুমি যদি ভালো করে ভাবো, সানগ্লাস পরছি চোখে,
তো আমি যদি সানগ্লাসের কাউন্টারে এইটুকু ম্যানিকুইন আমি রাখি, মানে এই কাঁধ অবধি একটা একটা মুখ থেকে কাঁধ অবধি একটা ম্যানিকুইন রাখলাম, রাখা যায়, কারণ এতে আমার কাজ হাসিল হয়ে যাবে। কারণ আমি তো সানগ্লাসের জন্য রাখছি না, একটা ফর্মাল প্যান্ট বা একটা লেগিংস বা জেগিংসের কোনো কাউন্টার, সেখানে আমি কোন কয়টুকু রাখলে হবে, আমার কোমর একটা ম্যানিকুইনে কোমর থেকে নিচে অবধি, যেটা আমি তখন দেখিয়েছিলাম। এটা কোথায় যেন দেখিয়েছিলাম, মানে আহ, এইটা ধরো, ধরো এইটা, এটা আমি যদি এইটুকু রাখি তাহলে আমার মাথাটা চলে গেল। এবার ধরো আমি যদি এই যে এখানে দেখো একটা ভাগ রয়েছে, দেখো এখানে একটা ই রয়েছে, তার মানে এটা খোলা যায়। তো আমি যদি এইটুকু রাখি তাহলে কিন্তু আমার লেগিংসের কাউন্টারটা আমি ঝামেলা মিটে যাবে, লেডিসের কাউন্টার আমার কোনো ঝামেলা হবে না। তারপর ধরো আহ, একটা আমার চুরির কাউন্টার, আমি যদি জাস্ট এই হাতটুকু, এই যে এখানে দেখো হাত রয়েছে, এই হাতটুকু যদি আমি রেখে দিই চুরির কাউন্টারে, ঝামেলা মিটে যাবে, মানে ঝামেলা দরকার নেই। ঠিক আছে? তো এই জন্য প্রতিটা ম্যানিকুইনকে আলাদা আলাদা করা যায়, এই জন্য আলাদা করে সিস্টেমও আছে। ঠিক আছে? এবার ধরো মাথার জন্য শুধু এইটুকু, হাতের জন্য এইটুকু, বা ধরো কোনো জামা, যা জামার কাউন্টার, জামার কাউন্টারের জন্য তুমি শুধু এইটুকু রাখো, তোমার তো কোমরের দিক নিচের দিকে তো তুমি দরকারই নেই, তো শুধু এইটুকু রাখো। এই যে যেমন যেমন এইটা এরকম টাইপের রাখো, এটা এটা তো লং ড্রেসের জন্য, এখানে না জামা তোমার হাত আছে না কোনো কিছু আছে, শুধুমাত্র লং ড্রেসের জন্য। তো এরকম রাখো, কোনো অসুবিধা নেই, কম খরচাতে হয়ে যাবে, তাই না? এগুলো কম খরচাতে হয়ে যাবে। তো এই টাইপের জিনিসগুলো রাখা যায়, এতে কি হয় বলতো, এতে কাজ, এতে টাকাটা কমছে, একটা ম্যানিকুইন কিনে অনেকগুলো জায়গাতে তুমি দিয়ে দিতে পারছো। ঠিক আছে? তো এই মোটামুটি ম্যানিকুইন নিয়ে জিনিসটা। কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, কারোর কোনো প্রশ্ন আছে কি? না স্যার। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত।